রাষ্ট্রপতি চুপ্পু বোমা ফাটালেন। আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে ইতিহাসে এই প্রথম একজন রাষ্ট্রপতিকে গৃহবন্দী অবস্থায় রাখছিল ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, উপদেষ্টা পরিষদ। আসলে কালবেলা একটা রিপোর্ট করছে, উনি যে ভয়াবহ পরিস্থিতি আসলো সব কিছু তুলে ধরছে। আসলে জানি না ওনার উপর দিয়ে কী ধরনের ঝড় গেছে। বিগত দিনগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যেভাবে ওনাকে ঝড়-ঝাপটা পার হইতে হয়েছে এবং উনি যে ধৈর্য ধরছেন, ওনাকে অনেক নিপীড়ন নির্যাতন সহ্য করতেছে। স্বাভাবিক একটা ফ্যাসিস্ট সরকারের মদতদাতা প্রেসিডেন্ট, উনি তো এরকম জীবিত বাচ্চা আছে, এটাই তো বাংলাদেশের জন্য অনেক কিছু। কিন্তু উনি বিএনপির প্রতি সন্তুষ্ট এবং ওনাকে যখন প্রশ্ন করছে সাংবাদিক কেমন আছেন, বলছে গত এক সপ্তাহ ধরে ভালো আছি। আর বিগত 15 মাস অথবা 17 মাস ইউনূস সরকারের আমলে উনি গৃহবন্দী ছিল। ইতিপূর্বে আপনারা জানেন উনি পোস্টাল ভোটও দিছে অনলাইনের মাধ্যমে, উনি কিন্তু সরাসরি যায় ভোট দিতে পারেন নাই। এই যে নিপীড়ন নির্যাতনের একটা ইতিহাস হয়ে থাকবে। আসলে তত্ত্বাবধায়ক সরকারের এই যে একটা সময় গেছে, অবশ্যই একটা যুদ্ধবিধ্বস্ত দেশে যে পরিস্থিতি হওয়ার কথা এরকমই হয়েছে। চুপ্পুর বেলাও প্রেসিডেন্ট চুপ্পুর বেলাও এরকমই হয়েছে। তো এখন শুধুমাত্র একটু স্থির নিতেছে। বিএনপি নাকি ওনাকে যখন আন্দোলন করা হয় তখন তত্ত্বাবধায়ক সরকার এবং ছাত্র জনতার আন্দোলন ওনার প্রত্যাহারের যে সময়টা ছিল, উনি নাকি বিএনপি থেকে একটা আভাস পাইছিল সর্বোচ্চ পর্যায় থেকে যে আপনি কোনো চিন্তা করেন না, আমরা সাংবিধানিক নিয়মতান্ত্রিক অনুসারে আপনাকে আমরা বিদায় দিতে চাই। এইরকমভাবে পদত্যাগটা এটা একটা সাংঘর্ষিক, যেহেতু একটা দেশের সর্বোচ্চ পোস্ট প্রেসিডেন্ট। তবে এখন চুপ্পু সাহেব বর্তমান প্রেসিডেন্ট খুবই উল্ফলতার সহিত আছেন। দেখা যাক সামনের দিকে বিএনপির সর্বশেষ সিদ্ধান্ত কি হয়। ভালো থাকবেন।